হ্যালো ভিউয়ার্স, শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের দেশসহ আহ, আমাদের দেশের কিছু মানুষ, আমাদের দেশের কিছু লোক আমাদের দেশকে একটা মৌলবাদী রাষ্ট্রের তকমা দেওয়ার চেষ্টা করছে। আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা সহিষ্ণু নয়, এটা বলার চেষ্টা করছে বা বলছে। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশে কিছু ভালো মন্দ নিয়েই কিন্তু বসবাস। তো সেই মন্দ লোকের পরিমাণ যৎসামান্য, এটা আমরা সবাই জানি। আপনি আপনার আশেপাশে বিবেচনা করলেও দেখবেন যে আপনার আশেপাশে দুই একটা মন্দ লোক খুঁজে পাবেন। বেশিরভাগ মানুষই কিন্তু ভালো। তারা কিন্তু মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখে, আন্তরিকভাবে চলাফেরা করে। তো এই দুই একটা মানুষের কারণেই কিন্তু যত বদনামগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের দেশের মতো ধর্মীয় সহিষ্ণু দেশ পৃথিবীতে হয়তো আর দুটি আছে বলে আমার মনে হয় না। কারণ এখানে আপনার ধর্ম পালনের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করা হয় না, বা কোনো রকম বিধিনিষেধ আরোপ করা হয় না। প্রত্যেকটা মানুষ যারা সনাতন ধর্মের অবলম্বী, তারা যেমন নির্দ্বিধায় তাদের ধর্ম পালন করে, ধর্মীয় রীতিনীতি পালন করে, ঠিক তদুপরি আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছি, আমরাও কিন্তু আমাদের ধর্ম আমরা স্বাধীনভাবে পালন করি। এখানে কোনো রকম জটিলতা বা কোনো রকম বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। যারা সনাতনী, তাদের যে পূজা পার্বণে আমাদেরকে দাওয়াত করে, আমরা কিন্তু সেখানে উপস্থিত থাকি। শুধু উপস্থিত না, তাদের সর্ব কর্মকাণ্ডে আমাদের মুসলিম সম্প্রদায়ের লোক কিন্তু তাদেরকে সহযোগিতা করে। অনেকেই বলে যে কিছু কিছু জায়গায় দুষ্কৃতিকারীরা মণ্ডপ ভেঙে ফেলছে বা ভেঙে ফেলে। তো এটা হচ্ছে কোনো ভালো মানুষ বা কোনো সাধারণ মানুষের কথা কিন্তু বলা হয় না, বলা হয় দুষ্কৃতিকারী। তা দুষ্কৃতিকারী কিন্তু সব জায়গায় আছে। দুষ্কৃতিকারীরা সবসময় চেষ্টা করে মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে। তারা চেষ্টা করে যে আমাদের যে সহিষ্ণু পরিবেশ আছে এটাকে অসহিষ্ণু বানিয়ে দেওয়ার। অনেকে আছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে। তো আমরা যারা সাধারণ নাগরিক, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমার দেশ, এই দেশ সবার। এই দেশে একটা হিন্দুর যেমন, সনাতনীর যেমন অধিকার আছে, একটা মুসলিমের অধিকার আছে, বৌদ্ধের অধিকার আছে, খ্রিস্টানের অধিকার আছে, যে কোনো ধর্মে বিশ্বাস করে না তার অধিকার আছে। তো এই ক্ষেত্রে কোনো রকম অন্যায় কোনো কিছুই আমাদের দেশে আমরা কিন্তু বরদাস্ত করব না। আমরা সকলেই একসাথে মিলেমিশে আমাদের দেশকে এগিয়ে নেব। আর কিছু লোকের জন্য আমার এই বার্তাটা, দেখেন, আমাদের দেশ বাংলাদেশ, এটা আমাদের জন্মভূমি। আমরা এখানে জন্মেছি, এখানে বেড়ে উঠেছি। এই মাটির উপরে ভর করে কিন্তু আমরা বেঁচে আছি। কারণ মায়ের পরেই কিন্তু দেশ মাতৃকা হচ্ছে আমাদের মা, যে আমাদেরকে ধারণ করে, আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো দেশকে ভালোবাসতে হবে। আমরা অনেকেই আছি, আমরা আমরা প্রায় দেখি যে আমরা থাকি বাংলাদেশে, বাংলাদেশের খাই, বাংলাদেশে করি, অথচ আমরা অন্য কোনো দেশের কথা বললে, অন্য কোনো দেশ নিয়ে সমালোচনা করলে আমরা উত্তেজিত হয়ে উঠি। কিছু পক্ষ আছে, দেখা যায় যে আমরা যদি পাকিস্তানকে নিয়ে সমালোচনা করি, তারা রেগে যায়। আবার কিছু পক্ষ আছে, যদি ভারতের সমালোচনা করি, তারা রেগে যায়। তো ভারত পাকিস্তান সেটা তো আমাদের দেশ না। আপনি সনাতনী হন বা আমি মুসলিম হই, জন্ম এই মাটিতে, এটাই আমাদের দেশ। আমরা সব সময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের পক্ষেই কথা বলবো, বাংলাদেশের অধিকার আদায়ের পক্ষে আমরা কথা বলবো। আপনি যদি চিন্তা করেন যে ভারত বৃহৎ শক্তি, ভারত আমাদের যে কোনো সময় গ্রাস করে নিতে পারে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভারত কেন, পৃথিবীর কোনো শক্তি কোনো জাতিকে গ্রাস করতে পারবে না। কারণ আমাদের ঐতিহ্য আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের চলাফেরা আলাদা। শক্তি দিয়ে সব কিছু গ্রাস করা যায় না।
মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে যে হৃদ্রতা, এটা যদি আপনার তৈরি না হয় আপনি কখনোই গ্রাস করতে পারবেন না। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে মোগলরা যখন তারা মধ্যপ্রাচ্য থেকে আমাদের এই ভূখণ্ডে প্রবেশ করে, তারা কিন্তু যুদ্ধ করে দেশ যুদ্ধ করে তারা জয় করার পরে তারা কিন্তু এই দেশের প্রেমে, এই দেশের ভালোবাসায় কিন্তু তারা কিন্তু মুগ্ধ হয়ে তারা কিন্তু তাদের দেশে আর ফিরে যায়নি। এখানে তারা বসবাস করেছে, এখানে বিয়ে শাদী করেছে, এখানে তাদের বংশ বিস্তার করেছে, তারা কিন্তু আর ফিরে যায়নি, এই দেশকে সাজিয়েছে। অর্থাৎ এই দেশকে তারা তাদের মাটি হিসেবে মেনে নিয়ে কিন্তু এই দেশে দীর্ঘদিন তারা শাসন করেছে। তারা যদি শোষণ করতো তাহলে কিন্তু তারা টিকতে পারতো না, একটা সময় তাদেরকে চলে যেতে হতো। যেমন ব্রিটিশরা 200 বছর শোষণ করার পর তারা কিন্তু যেতে বাধ্য হয়েছে। তো যাই হোক, শোষণ করে কখনোই টিকে থাকা যায় না, ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা অর্জন করতে গেলে ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করতে হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলবো, প্লিজ দেশকে ভালোবাসুন, এই মাটিকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, অন্য কোনো দেশ না। অন্য দেশ আমাদের বন্ধু, আমাদের আমাদের যদি তারা সহযোগিতা করে, আমাদের বন্ধু তারা, তারা সহযোগিতা করবে, বিনিময়ে তারা বিনিময় নেবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, বিনিময় নেব। ব্যবসায়িক যে চিন্তা ভাবনা সেটা থাকবে, আপনি আমাকে কিছু দিন, আমি আপনাকে কিছু দেব। নিঃস্বার্থভাবে তো কোনো কিছুই হয় না। তারপরে অনেকে আছে নিঃস্বার্থভাবে করবে। আমাদের সেরকম যদি অবস্থা তৈরি হয় আমরাও নিঃস্বার্থভাবে করব, কিন্তু মূলত আমাদের উদ্দেশ্যটা থাকবে যে আমাদের দেশ সবার আগে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বার্তা খুবই ভালো লাগে, যে সবার আগে বাংলাদেশ। আপনি যাই করুন না কেন এই দেশেই কিন্তু আপনাকে থাকতে হবে। অন্য কেউ, আপনি অন্য যেখানেই যান না কেন, কেউ আপনাকে সে দেশের মানুষ বলবে না। আপনি যদি বাংলাদেশে থাকেন, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, অবশ্যই এমন কাজ করবেন না যেটা আমাদের দেশ বিরোধী কাজ হয়। তো আসুন আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা মিলেমিশে থাকি। আমরা চাই আমাদের এই মাটিতে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমরা মিলেমিশে বাস করব, একে অপরের সুখ দুঃখের অংশীদার হব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই কথাটি বলি আপনাদের শোনার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।